নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাঁধাকপির বাটা বা ভর্তা। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য তৈরি করেছি। আর পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে আর একটা সাবস্ক্রাইব দিয়ে দেখার অনুরোধ রইল। বাঁধাকপির তরকারি তো অনেক রকমভাবে খেয়েছি, আর এখন খুব একটা বাঁধাকপি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম ভর্তা করে নেব। বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কেটে এবার ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপিগুলো সেদ্ধ করার সময় নুন বা হলুদ কিছুই দিচ্ছি না, এমনিই সেদ্ধ করে নেব। আর খুব বেশি সিদ্ধ করে ফেলবো না, মানে জলটা ফুটে উঠবে, একটু সিদ্ধ হবে, সেই অবস্থায় নামিয়ে নেব। সঙ্গে দুটো টমেটো দিয়ে দিলাম। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জলটা ঝরিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডা না করে মিক্সিতে দেওয়া যাবে না। বাঁধাকপিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় একটুও জল দেওয়া যাবে না। আর এই যে সঙ্গে দুটো টমেটো দিয়েছিলাম, টমেটো দুটো সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপরের পাতলা খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া গেছে। এই টমেটোগুলোও আমি পেস্ট করে নেব। এবার আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা কীরকম বাটা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁধাকপিটা একদম নরমও হয়েছে, আবার একটু দানা দানাও রয়েছে। এই রকমভাবে বাটতে হবে। আর সেদ্ধ করার সময় না, বাঁধাকপিটাকে যদি খুব বেশি সেদ্ধ করে ফেলি বা বাটার সময় জল ব্যবহার করি, তাহলে ফ্যানের মতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই জন্য জল ছাড়া বাটতে হবে, আর এই রকম শুকনো করে একটু দানা দানা করে বাটতে হবে। সব বাঁধাকপিটা বেটে নিয়েছি, এবার একটা প্লেটে নামিয়ে রাখছি। আর এই বাটার কাজটা তোমরা শিলপাটাতেও করতে পারো, তবে আমি মিক্সিতেই বেটে নিলাম। আর এই যে দ্বিতীয়বারে টমেটোগুলো বেটে নিয়েছি বলে বাঁধাকপিটা একটু লাল লাল হয়েছে। এবার সব বাঁধাকপি বাটাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। যে কোনো ধরনের বাটা বা ভর্তায় সর্ষের তেলের স্বাদ সবসময় ভালো হয়। সেই জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো ভেজে নেব। এবার দিলাম শুকনো লঙ্কা, টুকরো করে কেটে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা। শুকনো লঙ্কা ভেজে চটকেও দিতে পারো। শুকনো লঙ্কা থেকে যখন ঝাঁঝ বেরোতে শুরু করবে, তখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। ভর্তাতে পেঁয়াজ বা রসুনের কোনো মাপ নেই, এটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। তবে পেঁয়াজ বা রসুন ভর্তাতে বেশি দিলে ভর্তার স্বাদ অনেকটা বেড়ে যায়। আমি পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর কুচিয়ে রাখা বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুনটা পেঁয়াজের সঙ্গে দিলে রসুনটা আরও একটু বেশি ভাজা হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। তাই পেঁয়াজটা অল্প একটু ভেজে নেওয়ার পর রসুনটা দিলাম। এবার পেঁয়াজ আর রসুন আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এই সময় তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো, তাহলে 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, বা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিও। এবার আমি হলুদটাকে একটু নাড়াচাড়া করে আমি হলুদের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি। ভর্তার মশলা রেডি হয়ে গেছে। এবার বেটে রাখা বাঁধাকপিটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভর্তাটাকে বারবার নাড়তে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত বাড়তি জলটা শুকিয়ে যাচ্ছে আর ভর্তাটা কড়াই থেকে ছেড়ে আসছে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকতে হবে, তাহলেই রান্নাটা হয়ে যাবে। আর জলটা পুরো শুকোতে হবে, জলটা থাকলে খেতে ভালো লাগবে না। এই ভর্তাটা হাই ফ্লেমে রান্না করা যাবে না, মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করতে হবে। আর আমি একটু মিষ্টি ব্যবহার করেছি, সেই সময় না ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই ভিডিওটা নিতে পারিনি।
ভর্তাটা হয়ে গেছে, বাড়তি জলটাও শুকিয়ে গেছে। এই যে কড়াই থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে, যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। আর আমি একটু আগেই বললাম যে আমি মিষ্টি যখন দিয়েছি তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তোমরা 1 চামচ চিনিও ব্যবহার করতে পারো, আর আমি একটা সুগার ফ্রি দিয়েছিলাম। এবার ভর্তাটা নামিয়ে নিচ্ছি। যে কোনো ভর্তা পরিবেশন করার আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে তার স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায়, তাই আমি 1 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।